চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। নমস্কার, ক্যামেরা চলছে অনুষ্ঠানের দর্শকদের স্বাগত। আপনারা জানেন যে ক্যামেরা চলছে সাধারণত আউটডোর কভারেজ হয়, কিন্তু এবছর একটা বিশেষ বছর, ক্যামেরা চলছে 25 বছরে পা দিল, রজত জয়ন্তী বর্ষ। তাই আমরা বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছি। 25 বছরের স্মৃতি, কত কথা, কত গান, কত ছবি একদিনে বলা এভাবে সম্ভব নয়। শিল্প, সাহিত্য, সংস্কৃতির সমস্ত আঙিনায় ক্যামেরা চলছে অবাধে বিচরণ করেছে 25 বছর ধরে। আমরা সেসব নিয়ে আরও পরে কথা বলবো। এখন আমাদের অতিথির সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন ডক্টর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। নমস্কার, আপনাকে স্বাগত। দেবজিৎ বন্দ্যোপাধ্যায় নাটকের গানের বিশেষজ্ঞ, নাট্য বিশেষজ্ঞ, পঞ্চকবির গান করেন। দূরদর্শনে তার দুটো তথ্যচিত্র আছে, একটা রাজেন্দ্র প্রসাদের ওপর, আরেকটি মঞ্চগীতি পঞ্চগান, তো পঞ্চজন। তো যেহেতু উনি নাটকের লোক, গানের লোক, ফলে আমরা অনুষ্ঠানটা গান দিয়ে শুরু করতেই পারি। দেবজিৎ, একটু যদি গান শোনান একটা। ঠিক আছে, দ্বিজেন্দ্রলালের শাহজাহান নাটকের গান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সবদান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে হাসি রূপগান। বাহ, অসাধারণ। একটু আগেই বলছিলাম যে আমাদের অনেক গল্প আছে, অনেক কথা আছে। শুরু করি সেই প্রথম দিকে, 2000 সাল, পশ্চিমবঙ্গে বন্যা। ক্যামেরা চলছে বন্যা কভার করতে গেল বাগদা অঞ্চলে। আমাদের অফিসের কাকেসুমো গাড়ি জলের তোড়ে ভেসে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। আমরা গাড়ি থেকে নেমে একটা রিক্সা ভ্যান করে তার উপরে ক্যামেরা বসিয়ে কভারেজ করলাম বাগদার বন্যা। ভয়ঙ্কর সে দৃশ্য দেখা যায় না। তারপরে নদিয়া জেলাতেও এই বন্যা নিয়েই কভারেজ করতে গেছি। স্থানীয় মানুষের প্রচণ্ড ক্ষোভ বিক্ষোভ, আমরা তাদেরকে শান্ত করেছি এবং তাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার কথা শুনেছি এবং ক্যামেরা চলছে পর্দায় দেখিয়েছি। এরকম প্রচুর ঘটনা ক্যামেরা চলছেতে হয়েছে। তো আমাদের এই যে এত বছর ধরে এগুলো করেছি, এর সঙ্গে তো শিল্প, সাহিত্য, সংস্কৃতির ব্যাপার রয়েছে। আমরা আমাদের অতিথির কাছে যাব যে আপনি বলুন যে 25 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে এই যে সাহিত্য, শিল্প, সংস্কৃতির চর্চা করে চলেছে ক্যামেরা চলছে, এটা আপনাকে কিভাবে দেখছেন? এটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছে, শুধু দেখা নয়, উদ্বুদ্ধ করেছে। কারণ আমরা নিজেরাও তো ওই সময়ের আমাদের মধ্য গগন, আমরা 70-এর দশকের জাতক এই সঙ্গীত জগতে বা শিল্প সাহিত্যের জগতে, এবং 70-এর মাঝামাঝি অংশে বইমেলা শুরু হলো, অতএব শিল্প সাহিত্যের আর একটা নতুন পালক জুড়ল এই সময় থেকে। এবং প্রতিনিয়ত একটা রাজনীতির পালাবদল হতে থাকলো। এই সবের মধ্যে নিজেদেরকে একদম কোনো কিছুর মধ্যে বদ্ধ না করে যেভাবে ক্যামেরা চলছে মানুষের কাছে পৌঁছে দিয়েছে নানা রকম অনুষ্ঠানের কথা, নানা রকম প্রযোজনার কথা। এবং আমরা অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে যেহেতু মঞ্চ প্রযোজনা করেছি, মঞ্চে গান গেয়েছি, সেই সব ক্ষেত্রে বহু এই কভারেজ পেয়েছি আর কি।
তো সেই কাভারেজ ছাড়াও সেই কাভারেজের সঙ্গে এটা একটা 15 মিনিটের অনুষ্ঠান, তাতে অনেকগুলো সেগমেন্ট থাকে, কিন্তু এইটা দেখার জন্যে আমরা খুব লালায়িত থাকতাম যে কবে দেখাবে, কখন দেখাবে। এবং সবচেয়ে মজা হচ্ছে একবার দেখালেই মানুষ হঠাৎ বলল, আরে তোমাদের অনুষ্ঠানটা হয়ে গেল, আমাদের বললে না। এই যে মানুষের কাছে পৌঁছে যাওয়া, শিল্প সাহিত্যকে একদম মানুষের দরজায় এনে ফেলে দেওয়া, এইটা কিন্তু একসময় কেন এখনও ক্যামেরা চলছে এই মানে কি বলবো গর্বিত একটা অধ্যায় থাকা উচিত। উনি যেটা বলছিলেন সেটা সূত্র ধরেই বলি যে কলকাতা শহরে এমন কোনো গ্যালারি নেই যে গ্যালারির চিত্র প্রদর্শনী ক্যামেরা চলছে কভার করেন। কলকাতা শহরে এমন কোনো হল নেই যে হলের সঙ্গীত সন্ধ্যা, আবৃত্তি সন্ধ্যা, নৃত্য সন্ধ্যা ক্যামেরা চলছে কভার করেনি। নিয়মিত কভার করে চলেছে 25 বছর ধরে। এই সূত্রে বলি, একবার একটা ঘটনা ঘটলো। আমরা ভাবছি তো আমরা আমাদের মতো কাজ করছি, কে দেখে এই সমস্ত কাজ? তো তখন জেলায় পুজো পরিক্রমা হতো, ক্যামেরা চলছে। সেটা সম্ভবত 2004 কি 2005 সাল। গেছি বাঁকুড়া জেলায় পুজো পরিক্রমা করতে, হোটেলে উঠেছি, রিসেপশনে এক ভদ্রমহিলা নেমে এলেন, জিজ্ঞেস করলেন আপনারা কারা? আমরা বললাম আমরা দূরদর্শন ডিডি বাংলা। বললো জানেন আপনাদের প্রোগ্রাম আমার খুব ভাল লাগে, আমি ওখান থেকে আপনাদের প্রোগ্রাম দেখি, আপনাদের সংবাদ দেখি, আপনাদের যুক্তিতক্ক দেখি, এবং সব থেকে ভালো লাগে ক্যামেরা চলছে। তো আমি প্রথমে ভাবলাম কোথায় থাকেন উনি, তাও জিজ্ঞেস করলাম আপনি কোথায় থাকেন? উনি উত্তর দিলেন আবুধাবি। শুনে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আবুধাবিতে বসে একজন ভদ্রমহিলা ক্যামেরা চলছে দেখছেন, ভাবা যায়? এরকম প্রচুর ঘটনা ঘটেছে। তো পুজোর কথা যখন উঠলো, আমরা পুজোর কভারেজ করতে গেছিলাম, মনে আছে সেটা পঞ্চমীর দিন, পরের দিন ষষ্ঠীর বোধন আমরা কভার করব। তো আপনি একটু পুজো সংক্রান্ত যদি কিছু গান শোনান। শোনাচ্ছি। এই পুজো বলতে অনেক জায়গায় পুজো কভার করে, কিন্তু সেটা আমার ধারণা ওই যারা পুজোটা করেন তারাই তাদেরকে ডেকে নিয়ে যান। কিন্তু এই যে সামগ্রিকভাবে একটা পুজো কভারেজ, এটা বোধহয় ক্যামেরা চলছে ছাড়া কেউ করে না। এবং কোনো রকম জাতপাতের বিচার না করে, আজকে তো জাতপাতটা একটা বড় অধ্যায় হয়ে যাচ্ছে, কিন্তু এই জাতপাতের বিচার না করে গ্রামে গঞ্জের অনেক পুজোকে তুলে ধরা হয়। এবং সেই জন্যই বোধহয় ওই আবুধাবির ভদ্রমহিলা বলেছেন। এছাড়াও আমরা বিদেশে গিয়েও এই ক্যামেরা চলছে অনেক এপিসোড দেখেছি যেখানে পুজোকে কভার করা হয়েছে। সেরকম যেমন ভজন পূজন জানিন মা, যেতে ফিরিঙ্গি আমি, ভজন পূজন জানিন মা, যেতে ফিরিঙ্গি, যদি দয়া করে তার মোরে এভাবে মাতঙ্গি, যদি দয়া করে তার মোরে এভাবে মাতঙ্গি, আমার স্বদেশ মায়ের রাঙা চরণ, ধর্ম মায়ের চরণ শরণ, স্বদেশ মায়ের রাঙা চরণ, ধর্ম মায়ের চরণ শরণ, স্বদেশ বিদেশ জানিন মা। এই যে একসময় হান্সম্যান অ্যান্টনি, যাকে ঘিরে অ্যান্টনি কবিয়াল নাটক হয়েছিল, পরে সেই নাটক থেকে সিনেমা হয়েছিল অ্যান্টনি ফিরিঙ্গি, যেখানে উত্তম কুমার প্রথম রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিলেন। সেই প্রথম ভরত পুরস্কার চালু হলো এবং তাইতে নায়ক এবং এই দুটো সিনেমার জন্য উনি ভরত পুরস্কার পেয়েছিলেন প্রথম। তো এই যে সেই হান্সম্যান অ্যান্টনি যে এখানে এসে অ্যান্টনি কবিয়াল হয়ে গিয়েছিল, তার কথাতেও ছিল এই স্বদেশ বিদেশ জানি না মা। এই যে ক্যামেরা চলছে আমাদের পুজোকে এই
ব্যাপ্তি দিয়েছে, সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে, সেখানে স্বদেশ বিদেশ মিলে গেছে। অর্থাৎ কিনা জাতপাত ধর্ম নয়, মানুষ শেষ কথা। একদম। তো সবার উপরে মানুষ, সবার তার উপরে নাই। তো আমরা এমন সব মানুষের কাহিনী ক্যামেরা চলছে পর্দায় নিয়ে এসেছি যাদের কথা সাধারণভাবে কেউ ভাবে না। আচ্ছা বলুন তো, ভিক্টোরিয়া মেমোরিয়ালে শীতকালে আপনারা অনেকেই ঘোড়ার গাড়ি চড়েছেন বা বিভিন্ন পালা পার্বণে সেগুলো চড়া হয়, কিন্তু খড় চৈত্র মাসে যখন কোনো ট্যুরিস্ট যায় না ওখানে, বা ঘোর বর্ষায় যখন কোনো ট্যুরিস্ট যায় না, তখন তারা কি করে, কি খেয়ে বেঁচে থাকে সেই ঘোড়াওয়ালা, আর কি খেয়ে বেঁচে থাকে ঘোড়া? কেউ ভেবেছে? ক্যামেরা চলছে এটা নিয়ে স্টোরি করেছে, মানুষের সামনে তুলে ধরেছে। রাতের কলকাতা একটা সময় এরকম হতো যে রাত 8টায় ক্যামেরা দিয়ে দেওয়া হলো, ভোর 4টে পর্যন্ত ক্যামেরা। হ্যাঁ, সারা রাত কলকাতায় কি হচ্ছে খুঁজে বার করো। আবার একটা এরকম রাতের কলকাতার একটা এই ক্যামেরা চলছে একসময় তুলেছিল, তাতে এখন ওটা আমার চোখের সামনে ভাসে, ওই ঘোড়ার গাড়ি চলছে, সেইটা শুধু ক্যামেরা দিয়ে ওই চাকাটাকে ধরা হয়েছে। ওই যে ঘোড়ার গাড়িটা ছুটছে, মানে ওই রিদমটা রয়েছে, ঘোড়ার পা আর চাকাগুলো, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না এটা ঘোড়ার গাড়ি দৌড়চ্ছে, এবং রাতের কলকাতায় সেটা একটা, এবং ওই ফুটপাতে তো অনেক মানুষ শুয়ে আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে কলকাতাকে দেখানোর একটা চেহারা, এটা কিন্তু এই ক্যামেরা চলছেতে, এটা আমার খুব স্মৃতিতে আছে। যেরকম বাড়ি থেকে পালিয়ে ছবিতে ঋত্বিক ঘটক দেখিয়েছিলেন যে একটি ছেলের চোখ দিয়ে ওই সে যখন লুকিয়ে আছে সারা কলকাতাকে দেখছে, মিছিলের কলকাতা, পেছনে পোস্টার লেখা আছে, সব মিলিয়ে সেই রকম এই একটা দৃশ্য, এখনো ক্যামেরা চলছে দৃশ্য আমাকে সবসময় এই কলকাতাকে দেখায়। এরকমই একটা দৃশ্য আমরা দেখেছিলাম উত্তর কলকাতায়, একটা বাজার বসে, পুরনো জামা কাপড়ের বাজার। ইন্টারেস্টিং হচ্ছে বাজারটা হয় ঠিক 1 ঘন্টার, ওই 1 ঘন্টার মধ্যেই বেচা কেনা যা কিছু হয়। তো যারা বিক্রি করছেন তারাও গরিব, এবং যারা কিনতে আসছেন তারাও গরিব। তো এক গরিব মা জামা কাপড় নিয়ে বসেছেন, আর পেছনে তার বাচ্চা ফুটপাতে শুয়ে ঘুমোচ্ছে। মাথায় রাখতে হবে ওটা হচ্ছে ঘোর শীত, প্রচণ্ড ঠান্ডা, একটা পিচবোর্ডের ওপরে ওই বাচ্চাটাকে শুয়ে রেখেছে, আর তার চারপাশে একটু দূরত্ব রেখে খড়ের আঁটি রাখা আছে, এবং সেগুলোতে আগুন জ্বালানো আছে যাতে ওই বাচ্চাটা তাপ পায়। এই অদ্ভুত দৃশ্য দেখে আমাদের ক্যামেরাম্যান তো ক্যামেরা চালাতে পারছে না, মানে কি তুলবে ক্যামেরায়। তো এরকম দেখার পর আমরা যখন অফিসে নিয়ে এলাম, তখন আমাদের ডিরেক্টর সাহেব বললেন যে আরও বেশি করে যারা ফুটপাতে শুয়ে থাকে রাত্রিরে কলকাতাতে, তাদের ওপর স্টোরি করো। আমরা একটার পর একটা স্টোরি করতে লাগলাম। মানুষ হিসেবে জন্মেছি, সমাজে আছি, কাজেই সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া আমাদের কাজ, যা ক্যামেরা চলছে বরাবরই মনে করে। তো আপনি এটা বলুন যে এই যে এত বছর ধরে এইভাবে কাজটা করে চলেছে, ক্যামেরা চলছে কি সেই যাত্রাপথ হওয়া উচিত যাতে ক্যামেরা চলছে আরেকটু উন্নত হতে পারে? না, এই যে কাজগুলো করছে, এবং আমাদের শুধু তো অনুষ্ঠান বা সংস্কৃতিটাই তো শেষ কথা নয়, এটাও তো সংস্কৃতি, জীবনের সংস্কৃতি আছে, মানে সাহিত্য সংস্কৃতির একটা দিক আছে, রূপ আছে, কিন্তু এই যে জীবনের ধারার সঙ্গে তার একটা ইতিহাস আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধারায় সেই ইতিহাসটার থেকে আমরা নির্যাস পাই, এবং আমরা নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে সাজাবার চেষ্টা করি, এবং সেই সমাজের ব্যবস্থার সঙ্গে, সামাজিকতার সঙ্গে আমরা নিজেদেরকে একটা মিলন ক্ষেত্র তৈরি করতে চাই, যাতে অন্তত এই সব মানুষদের কথা যদি তুলে ধরা হয়, তাহলে কিছু লোকের মধ্যে তো একটা ভাবনা আসবে যে আমরা এদের পাশে দাঁড়াতে পারি। এই পাশে দাঁড়ানোর এখন লোক খুব কমে যাচ্ছে, সবাই নিজেকে নিয়ে খুব ব্যস্ত। আর এই মাঝের কিছু বছরে ওই কোভিড হয়ে সবাই এত নিজেদেরকে ঘিরে বাঁচছে, সেইটার থেকে একটু বোধহয় এই রাস্তা সরিয়ে আনতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন ক্যামেরা চলছে, নিয়মিত সোম থেকে শুক্র বিকেল 5টা 15 এবং রাত 10:30টায়। নমস্কার। নমস্কার।